আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এইচএসসি 2022 এর মান বন্টন এবং সময় বন্টন নিয়ে। কারণ মান বন্টন সময় বন্টনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা গেল যে অনেকেই যখন পরীক্ষা শুরু করার প্রথমেই এত মাধুরী দিয়ে প্রথম প্রশ্ন লিখতে থাকে যে পরের প্রশ্নগুলো লেখার আর সময় থাকে না। তো এই জন্যে সময় বন্টনটা খুবই গুরুত্বপূর্ণ। এখন সৃজনশীলের জন্য সময় আছে 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিটে দেখা যায় যে 60 যোগ 40 ইকুয়াল 100 মিনিট সময় হাতে রয়েছে। এই 100 মিনিটের মধ্যে 4টি সৃজনশীল উত্তর করতে হবে। তাহলে আমি যদি 100কে 4 দ্বারা ভাগ করি তাহলে একটা সৃজনশীলের জন্য 25 মিনিট বরাদ্দ রয়েছে। এখন অনেকেই করে কি, প্রথম প্রশ্ন যখন লিখে সৃজনশীল, প্রথম প্রশ্নটাতে অনেক বেশি পরিমাণে সময় নিয়ে লিখে, যার ফলে 25 মিনিটের জায়গায় দেখা যায় 30 থেকে 35 মিনিট সময় দিয়ে দেয়। পরবর্তী আর 4টি সৃজনশীল লেখার সময় থাকে না। অনেকে দেখা যায় যে 3টি সৃজনশীল অথবা 2টি সৃজনশীল অথবা 3.5টি সৃজনশীল লেখে, বাকি সময়টা থাকে না। তো এই জন্যই আজকের এই আলোচনা। এখন এখানে কেউ যদি খুবই ভালো করে 3টি প্রশ্নের অ্যান্সার দেয় তাহলে একটি প্রশ্নের জন্য 10 নম্বর করে। যদি একটি স্টুডেন্ট খুবই ভালো করে লেখে তাহলে তার কিন্তু 10 নম্বরের মধ্যে কিন্তু 12 নম্বর আর এক্সামিনার দিবে না। যদি কেউ 3টি অ্যান্সার করে খুব ভালো করে লিখে, দেখা যায় কি 3 নং কত 27, তার মানে 27 নম্বর পাবে। আর একজন চার সময় মেইনটেইন করে একটু লেখা, হাতের লেখা যদি একটু মিস্টেকও হয়, তারপরে দেখা যায় কি যে 4টিতে যদি 8 নাম্বার করে পায়, 4 এটা কত 32। তাহলে দেখো যে 3টি সৃজনশীল যে দিল সে নাম্বার 9 করে পেল 27 নাম্বার, আর 4টি সৃজনশীল যে দিয়েছে সে 8 নাম্বার করে পেলেও 32 নাম্বার পায়। তো এখন আরেকটি বিষয় হলো কি, যে তুমি যখন প্রথম খাতায় সৃজনশীল লিখবে, প্রথম সৃজনশীল থেকে শুরু করে 1 2 3 1 থেকে 3 পৃষ্ঠা মোটামুটি হাতের লেখাগুলো ভালো করার অবশ্যই দরকার আছে। কারণ যখন আমরা কখনো কাউকে দেখি, প্রথম যখন আমি কোনো মানুষকে দেখি, তখন আমি কি দেখে বুঝবো সেই মানুষটা ভালো বা খারাপ, নেগেটিভ বা পজিটিভ, এই ধারণা আমার মনে কিভাবে আসে? অবশ্যই তার ফেস দেখে, তার মানে ফেসের ভ্যালুটা দেখে, যে রাগান্বিত নাকি, সবকিছু বোঝা যায় প্রথম দেখে। তো তুমি যে খুবই ভালো স্টুডেন্ট বা তুমি যে খুবই খারাপ স্টুডেন্ট, এইটা কিন্তু জানি এক্সামিনার, সে কিন্তু খাতাটা দেখে চিনবে না। সো এক্সামিনার তোমাকে দেখে চিনবে না, খাতা দেখে চিনবে। সো তোমার এই 1 থেকে 3 পৃষ্ঠা পর্যন্ত, তার মানে প্রথম যে পৃষ্ঠাগুলো আছে তুমি যদি খুবই ভালো করে লিখো তাহলে এক্সামিনার প্রথমে একটা ধারণা এসে যাবে, প্রথমে তার একটা কনসেপ্ট এসে যাবে যে স্টুডেন্টটা অনেক ভালো। সো সেইভাবে সেই অনুপাতে নাম্বার দেওয়ার চেষ্টা করবে। সো তোমাকে প্রথম যে কয়টা পাতা ভালো পারো, যে একটু লেখা, হাতে লেখা ভালো করতে হবে, পরের গুলো যদি একটু নরমাল হয় তাও কিন্তু কোনো সমস্যা নাই। সো আমি এখন তোমাদের নম্বরটা বন্টন করে দিব সময়ের সাথে। তো এখন দেখো, তোমার 4টি সৃজনশীল লেখার জন্য সময় কত 100 মিনিট। এই 100 মিনিটকে আমি 4 দ্বারা ভাগ করবো, তাহলে কত মিনিট থাকবে 25 মিনিট। এখন তুমি যদি মনে করো যে আমি 25 মিনিটের মধ্যে প্রথম সৃজনশীলটা লিখবো, তাহলে দেখবে তোমার এই 25 মিনিটের মধ্যে হবে না। কারণ তুমি প্রশ্ন যখন হাতে পাবে, প্রশ্নতে তোমার দেখার জন্য একটা সময় লাগবে, এরপরে রিভিশন করার জন্য সময় দরকার। সো তোমাকে চিন্তা করতে হবে আমি যেন এই 25 মিনিট না দিয়ে 22 থেকে 23 মিনিটের মধ্যে একটা সৃজনশীল তুমি কভার করতে পারো। এই সিচুয়েশন তোমাকে তৈরি করতে হবে। তাহলে দেখো আরেকটা বিষয়, যে আমি যদি নম্বর বন্টন করি, যে একটা সৃজনশীলের জন্য সময় ধরি 22 মিনিট, একটি সৃজনশীলের সময় যদি 22 মিনিট করে ধরি, তাহলে সময়টা কিভাবে মেনটেন করব? যে সৃজনশীলের ক নাম্বারের জন্য সময় দাও 2 মিনিট এবং খ নাম্বারের জন্য সময় দাও 4 মিনিট, তাহলে 4 এর দিয়ে কত হয় 6 মিনিট। এরপরে দেখো তুমি গ নাম্বারের জন্য 8 মিনিট সময় দাও, এরপরে ঘ নাম্বারের জন্য 8 মিনিট। তাহলে দেখো এখানে তোমার কিন্তু 22 মিনিট হয়ে গিয়েছে। এখন দেখো তুমি 4টা সৃজনশীলে তোমার কত মিনিট করে থাকতেছে, এখানে তুমি তুলতে 22 মিনিট করে অ্যান্সার করো, তাহলে তোমার এখানে থাকবে কত
10 থেকে 12 মিনিট তোমার এক্সট্রা থাকতেছে, কিন্তু এই এক্সট্রা 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু দেখা যাবে যে প্রথম যে তুমি সৃজনশীলটা লিখবে সেখানে তোমার 3-4 মিনিট খেয়ে গেছে। সো তুমি যদি, আমি যে ডিসক্রিপশন দিছি, তুমি যদি মনে করো আমি এভাবে লিখবো, তাহলে তুমি অনায়াসে 4টি সৃজনশীল খুবই সহজভাবে, খুবই ভালোভাবে ফুল অ্যান্সার করে আসতে পারবে। কারণ পরিপূর্ণ নম্বর পাওয়ার ক্ষেত্রে সময় মেনটেনটা খুবই জরুরি। এখন অনেকে বলতে পারে যে পরীক্ষা তো কাল দিন পরই, আমি কিভাবে করবো এটা? তো আগামীকাল সময় আছে, তুমি সময় নিয়ে এই 25 মিনিট সময় হাতে নিয়ে তোমার ঘড়িটা নিয়ে তুমি লিখতে বসো। দেখো তোমার টার্গেট থাকবে যে আমি 2 মিনিটের মধ্যে ক নাম্বার শেষ করব, 4 মিনিটের মধ্যে খ নাম্বার শেষ করব, 8 মিনিটের মধ্যে গ নাম্বার শেষ করব এবং 8 মিনিটের মধ্যে ঘ নাম্বার শেষ করব। তুমি ঘড়ি ধরে একটা সৃজনশীল বাসায় প্র্যাকটিস করো, অবশ্যই তুমি পারবে। আরেকটা বিষয় হলো কি, যে এগুলো লেখার পরে রিভিশন কিন্তু অবশ্যই দিতে হবে, রিভিশন দেওয়ার টাইম অবশ্যই লাগবে। আর তুমি প্রশ্ন হাতে পাওয়ার পরই, অনেকে আছে যে অনেক কমন পড়েছে, বিশেষ করে আমি আমার ইউটিউব চ্যানেলে যে সকল সাজেশন দিয়েছি সেখান থেকে হিউজ পরিমাণ কমন আসবে, যে এত পরিমাণ কমন আসবে যে কোনটা থেকে কোনটা দেই এরকম একটা সিচুয়েশন চলে আসবে। সো আমি মনে করি কি, যে প্রশ্ন পাওয়ার পরে এত বেশি কিছু দেখার পরে বন্ধু বান্ধবের সাথে এত মাতামাতি করার কোনো দরকার নেই। তুমি প্রথমে প্রশ্ন পাওয়ার পরে তুমি দেখো কোনটা ক এবং খ নাম্বার খুবই ভালো পারো, সেইটা তুমি অ্যান্সার করো। কারণ কি, ক এবং খ নাম্বার পেলে গ এবং ঘ নাম্বার অনেক স্টুডেন্ট বানিয়ে লিখতে পারে কিছু ধারণা থাকলে। সো লেখার পরে তারপরে বাইগুলো দেখো। অনেকে আছে প্রথম প্রশ্ন পাওয়ার পরেই আমি এটা পাচ্ছি না, আমি এটা পাচ্ছি না, আশেপাশে কথা বলা শুরু করে। তখন যিনি গার্ডে থাকে, যখন তিনি হল পরিদর্শক থাকেন, তিনি অনেক বিরক্ত হন। আমরা বর্তমান সিচুয়েশনে যে প্রত্যেক হলেই কিছু না কিছু সুযোগ দেওয়া হয়, তো সেই সুযোগটা নেওয়ার জন্য তোমাদের হল পরিদর্শকের কথা মতো থাকতে হবে। প্রথম অবস্থায় তুমি লেখো, তারপরে যদি তোমার কোনোটা ক খ সমস্যা থাকে হল পরিদর্শক সুযোগ দিবেন, তারপর তোমরা আশেপাশে বলে লিখতে পারবে। সো আজকে এই ছিল তোমাদের সময় বন্টন নিয়ে কথা। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি। যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও আর লম্বা না করি, যেহেতু আগামীকাল পরীক্ষা। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।